তো আবার চলে আসলাম, আবার এই যে টিকিট কাটা আমি আমার সিরিয়াল কাছে গেছে অনেক। তো আমি এখন টিকিট কাটবো, আপনারা দেখবেন। তো আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে কখনো টিকিট কাটি নাই, তো আমি এমনি সিরিয়াল ধরে টিকিট কেটে নিয়েছি, তো মেশিনে কখনো কাটি নাই। তো আজকে মেশিনে কাটতেছি, তো আপনারা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি মেট্রো রেলে, তো আমরা টিকিট কাটতেছি। তো আপনারা সবাই দেখতেছেন, তো আমি ঘুরতেছি চারিদিকে, তো টিকিট কাটতে পারতেছি না। কারণ হচ্ছে এখানে হচ্ছে আগে টিকিট দিত, কিন্তু এখন দেয় না, এখন মেশিনে কাটতে হয়। তো অলরেডি একটা মেশিনের সমস্যা হয়ে গেছে, তো আপনারা দেখতে পারবেন এখনই। আমি মেশিনের কাছে যাবো, কি সমস্যা হয়েছে আপনার সেটা এখন আমরা ধরে দেখাবো। আমি দেখাচ্ছিলাম যে এগুলো হচ্ছে যে আসলে মানে অনেক ইন্টেরিয়র কাজ আছে, তো অনেক ডিজাইনের সুন্দর সুন্দর কাজ, তো এগুলো আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো আমি মানিব্যাগ হাতে নিচ্ছি, তো আবার ওইখানে যাচ্ছিলাম যে এখানে কি আসলে টিকিট কাটা যাবে কিনা। আসলে এখানে টিকিট কাটা যায় না, এখানে হচ্ছে যে খাটে অ্যামাউন্ট ঢোকানো হয়, যারা 500-1000 টাকা করে ঢোকায় নিয়ে কাট বানিয়ে নিচ্ছে। এখানে হচ্ছে এটার অফিস। তো এখানে আগে ছিল যে টিকিট কাটা যায়, কিন্তু এখন যাচ্ছে না। তো এখন ওই যে আমি এখন খাদিজাকে দেখাচ্ছি, খাদিজা বলতেছি যে আমাকে একটু ভিডিও করো, তারপর আমি ওকে একটু ভিডিও করতেছি। তো আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কে খাদিজ ইসলাম ইউটিউব চ্যানেল, আর ফেসবুক পেজ হচ্ছে আর কে খাদিজ ইসলাম, পেজটা ফলো করে দিবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনার সামনে সবসময় যায়। আর অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। তো আমি আবার পকেট থেকে মানিব্যাগ বের করলাম, বের করে আবার ওখানে যাচ্ছি টিকিট কাটার জন্য। তো আবার ফিরে আসি, আসলে একটা হাসির ব্যাপার হয়ে গেছে, যাইতেছি আবার আসতেছি। তো এটা আসলে একটা বিষয়টা কষ্টের বিষয়। তো আবার যাচ্ছি আমি এই মেশিনে টিকিট কাটতে। তো মেশিনটা দেখি কি হয়েছে, একটু আগে শুনছিলাম সমস্যা ছিল, এখন কি সমাধান হয়েছে কিনা। আমি আইসা দেখি আসলে সমাধান হয় না, এটা হচ্ছে নট, মানে নট দেখাচ্ছে, এটা একটু সমস্যা আছে। তো ম্যানেজার আস্তে আস্তে ঠিক করে দেবে। তো আমরা অন্যরাত যাচ্ছি, তো ওইটা সিরিয়ালে ধরতে হবে, সিরিয়ালে দাঁড়াইতে হবে। তখন দেখি সিরিয়ালে দাঁড়াচ্ছি আমি। তো টিকিট কাটতে অনেক সময় লাগবে, তো আপনারা এতটুকু অপেক্ষা করেন, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। ও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অবশ্যই। আবার আমি ওখানে ঘুরে গেলাম, কিন্তু আমি টিকিট কাটতে পারি না। তো আবার চলে আসলাম, আবার এই যে টিকিট কাটা আমি আমার সিরিয়াল কাছে গেছে অনেক। তো আমি এখন টিকিট কাটবো, আপনারা দেখবেন। তো আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে কখনো টিকিট কাটি নাই, তো আমি এমনি সিরিয়াল ধরে টিকিট কেটে নিয়েছি, তো মেশিনে কখনো কাটি নাই। তো আজকে মেশিনে কাটতেছি, তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি কি করি। আমি একটা আতঙ্কর ভিতরে আছি, তো অলরেডি খাইটে ফালাইতেছি, অলরেডি আমার সাথে আমাকে একটু সহযোগিতা করতেছে একজনে। তো অলরেডি আমি খাইটে লাইছি, এখন টাকা দিব আমি। তো 200 টাকা নোট তো আমি দিচ্ছি না, তো আমি মানিব্যাগ থেকে 20 টাকা করে বের করে দিচ্ছি। আমরা হচ্ছে উত্তরা দক্ষিণ যাব, তো উত্তর দক্ষিণ 20 টাকায় বাড়া মিরপুর বাড়া থেকে। তো আমি এই যে অলরেডি আমার টাকা ঢুকে গেছে, তো একটা টিকিট এখনই বের হয়ে যাবে, দেখতে পারবেন আপনারা। এই যে টিকিটটা বের হচ্ছে, এই যে আমি হাতে নিয়ে নিলাম। তো আরেকটা বের হইতেছে, তো আমার পিছে অনেকে আছে, যে আমি কাটা শেষ, আমি আইসা বললাম। আজকে আমরা মেট্রো রেলে আসলাম শুক্রবার একটু ঘুরতে, তো আমরা অলরেডি টিকিট কাইটে ফেলাইছি। তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো দেখাও তো ট্রেনের রাস্তা, একটা ট্রেন অলরেডি মিস করে ফেলছি, কিন্তু আরেকটা আসতেছে, আর 2-3 মিনিট সময় লাগবে। তো অল্প সময়ের ভিতরে আসবে। মিস বলতে ওটা লোক ছিল, সেজন্য উঠতে পারে। যাই হোক, এরই তো লোক, মানে প্রচুর ভিড় আজকে, এত ভিড়। আমি ফার্স্ট টাইম আর মেট্রো রেলে একদিনও বসতে পারি না, এটা মনে কষ্ট, ঠিক আছে। ফার্স্টে একদিন বসছিলাম, আর কখনো বসতে পারিনি, তো আজকে বসবো। তো গাইস, আজকে মেট্রো রেলে অনেক জ্যাম ছিল, তো আমরা মেট্রো রেল থেকে নেমে গেলাম। তো আমরা উত্তরা দক্ষিণ চলে আসলাম। তো আমরা এখন খাটগুলা পাঞ্চ করে বের হয়ে যাব। তো এই যে দেখতেছেন আমি পাঞ্চ করতেছি, অলরেডি পাঞ্চ করে ফেলছি, এখন বের হয়ে যাচ্ছি আমি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।